তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দিও না। ছোট ছোট অনেক জিনিস আছে এর মধ্যে দেখার, তো তোমরা একটু দেখে নিও। প্রথমে সরষের তেল গরম করে নিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা এইভাবে কে বেগুন পুড়িয়ে মানে চাটনি বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমি এইভাবে আজকে বেগুনটাকে ভর্তা বানিয়ে নেবো। এটাকে বেগুন ভর্তাই বলে অ্যাকচুয়ালি, আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। বেগুনটাকে আমি পুড়িয়ে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যারা মিষ্টি খাও তারা অল্প একটু মিষ্টি দিতে পারো, তা আমার মনে হয় বেগুন করে মিষ্টিটা খাটে না, ওই জন্য আমি দিলাম না। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলের পিসিমণি রান্নাঘর আছে, একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখো তো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা কে কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস। তো এটা রুটি বা ভাত দিয়ে খাওয়া যায়। তো এখানে শেষ করি, টাটা বাই বাই।